বাংলাদেশ ভারত সীমান্তে গারো পাহাড়ের ঢলে নিবিড় আর অপরিচিত এই জনপদ পূর্ব লক্ষ্মীকুড়া। মেঘালয়ের পাহাড়, সীমান্তের ওপার দিয়ে চলে যাওয়া পাহাড়ি রাস্তা, সোনালী ধানের মাঠ যেন এক অপূর্ব চিত্রকল্প আঁকে এই গ্রামে। অথচ একসময় এই অঞ্চলটি ছিল নির্জন পাহাড়ি বনভূমিতে ঘেরা, আর ভারত ভাগের পর সেখানেই এখন গড়ে উঠেছে এই প্রাণবন্ত গ্রামীণ জীবন, ঝলমলে কৃষির অধ্যায়। গারো পাহাড়ের পাদদেশ সিরিজের এই পর্বে আজ আমরা তুলে ধরব সীমান্তের কৃষকদের কর্মব্যস্ত দৈনন্দিন জীবন, পাহাড়ি বনভূমি ও সমতলের মনোমুগ্ধকর প্রকৃতি, আর পূর্ব লক্ষ্মীকুড়া গ্রামের ইতিহাস। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ১ নং ভবনকুড়া ইউনিয়নের পূর্ব লক্ষ্মীকুড়া গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আজকের এই পর্বে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব এই পূর্ব লক্ষ্মীকুড়া গ্রাম, এখানকার যে মানুষ আছে তাদের জীবন বৈচিত্র্য, বর্তমানে দর্শক এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এটা কেমন আলী ভাই? একদম, আমি তো এই যে দেখেন শুয়ে পড়ছি। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের এই অপূর্ব সুন্দর পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। প্রিয় দর্শক, পূর্ব লক্ষ্মীকুড়ার একদম আমরা যে সীমান্তবর্তী এলাকা সেখানে কিন্তু এসে গেছি। দেখেন পেছনে আপনার মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে। এই যে বর্ডার, এই বর্ডার সীমান্ত লগ্ন ওই যে একটা বেড়া দেখছেন, ওই যে এই বেড়াটার এপাশ থেকে বাংলাদেশ। এই দেখুন, এই যে বাংলাদেশের ভেতরে আমাদের এই জায়গাগুলোতে কৃষকরা কিন্তু এই যে পূর্ব লক্ষ্মীকুড়ার যারা রয়েছে তারা কিন্তু চাষাবাদ করে, এবং এই কৃষি জমিগুলো তাদের জীবিকার মূল ভিত্তি বলা যেতে পারে। এই যে চাচারা কাজ করছে। চাচা, আপনারা তো পূর্ব লক্ষ্মীকুড়ার মধ্যে পড়ছেন না? এই এলাকাটা হচ্ছে আপনার পূর্ব লক্ষ্মীকুড়া। এই যে এই সীমান্ত, এটা তো বাংলাদেশের ভেতরের জমি না চাচা? তার মানে এই যে এখানে যত দূর পর্যন্ত ক্ষেত খোলা আছে পুরোটাই বাংলাদেশ। এই গাছটি, এই যে বড় বড় গাছটি দর্শক, এই যে বড় বড় যে গাছগুলো এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে এগুলো ভারত। তারপরে হচ্ছে গিয়ে 0 পয়েন্ট মানে নো ম্যানস ল্যান্ড, তারপরে হচ্ছে গিয়ে ওই যে বর্ডার, ওই যে বর্ডার। তো এখানে ভয় লাগে না কাকা? কোনো সমস্যা হয়? সমস্যা নাই না? পূর্ব লক্ষ্মীকুড়া ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১ নং ভবনকুড়া ইউনিয়নের সীমান্ত ঘেঁষা একটি গ্রাম। এখানকার উত্তরের সীমানায় চোখ মেলে তাকালে দেখা যায় ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়, আর পাহাড়ের ঢলে দিগন্ত বিস্তৃত সোনালী ধানের ক্ষেত, সীমান্তের বেড়ার পাশে কর্মব্যস্ত কৃষকদের দৈনন্দিন জীবনের চিত্র। বৈশাখে যখন রোদ আর বৃষ্টি খেলা করে সমান তালে, তখন এই পাহাড় ও সমতল ভূমি হয়ে ওঠে প্রকৃতির অপার রহস্যে ঘেরা এক লীলাভূমি। আমরা হয়তো সেই রহস্যের কিছুই উন্মোচন করতে পারি না, তবে প্রাণ ভরে উপভোগ করতে পারি
এই রাঙা মাটির মোহনীয় ভুবন। আপনারা কি চুক্তিতে কাজ করেন নাকি ভাই? দিন ভাই, মানে এটা কি আপনার দিনের মজুরি আর কি, সারাদিন? ও, এখন তো মানে আপনার মোটামুটি কিরকম কি দেয়? হাজিরা 1000 টাকা। এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল থেকে 5টা। দুপুরের খাওয়া দাওয়া দেয় তো নাকি কাকা? ও, মানে সারাদিনের খাওয়া দাওয়াই আর কি মালিক পক্ষর? ও আচ্ছা। এখান থেকে আপনারা একটুখানি যদি দূরের দিকে তাকান, দেখেন ওই যে ভারতের ভেতরে গাড়ি রয়েছে, গাড়ি কিন্তু ওই যে যাচ্ছে। তো এখানে আমাদের মানে একটু ভয় করছে, এই অঞ্চলগুলো তো আমরা আসি না, এখানে যারা আমাদের ওই কৃষক ভাইরা রয়েছে কাজ করছে, ওদের কাছে খুব সহজ বিষয়টা, কিন্তু ওরা কাজ করছে সেই কারণে কিন্তু ওদেরকে কেউ কিছু বলবেও না। আর আমরা যেহেতু নতুন এখানে ক্যামেরা করছি, তো এইটা নিয়ে অনেকের ভেতরে অনেক কৌতূহল তৈরি হতে পারে নাকি আলী ভাই? তো যার কারণে মনের ভেতরে ধুকপুক করছে। আমরা এদিক দিয়ে বেরোবো। তো এই যে এখান থেকে আমাদের এই যে রাস্তাটা গেছে, এই যে এখান থেকে আপনার ভারত, এই রাস্তাটা ধরে আমরা পূর্ব যে লক্ষ্মীকুড়া সেই গ্রামে যাব। প্রিয় দর্শক, দেখুন বাঁশঝাড়, এখানে এই যে কৃষিকাজের সরঞ্জাম রয়েছে। ওই দিক থেকেও আমাদের অনেক কৃষক ভাইরা কাজ করছে। এখানে এই যে গরু চড়াতে দিয়েছে, দেখুন এই যে গরু চড়াচ্ছে, ও যাইতে পারতাছি না ছাড়াইয়া, আই ছাড়াইছি, ডরের চোটে হাত পা কাঁপে, এরকম একটা অবস্থা। ভাইদের সাথে কথা বলে দর্শক আমরা এখানে আসলাম। এই যে ছোট্ট ঘরটা, এই ঘরটা অ্যাকচুয়াল অনেক সুন্দর, মানে আমার কাছে খুব ভালো লাগছে। এইখানে তো চারপাশে মনে করেন এই যে শুধুমাত্র ক্ষেত, আর এখন তো আপনার বোরো কাটা চলছে, দেখতেই পাচ্ছেন যে ওই সাইডেও আমাদের কৃষকরা একদম ওই যে সীমান্ত ঘেঁষে কিন্তু ধান কাটছে, এই পাশেও কাটছে। তো এদের যখন অনেক ক্লান্তি আসে তখন তারা এই ঘরটা কিন্তু ব্যবহার করে, এখানে এসে রেস্ট নেয়। সেই কারণে এই ঘরটা বানানো হয়েছে, এবং এখানে একটা স্যালো মেশিন রয়েছে, মনে হয় পানি টানির ব্যবস্থা এখান থেকেই হয়, সেচের ব্যবস্থা হয়। এই যে দেখুন ঘর। গতরাতে বৃষ্টি হওয়ার পর সীমান্তের কৃষকদের ব্যস্ততা অনেক বেড়ে গেছে। দ্রুত ধান ঘরে তুলতে না পারলে নষ্ট হওয়ার ভয় আর বন্য হাতির উপদ্রব তো উপরি পাওনা হিসেবে রয়েছেই। তাই পূর্ব লক্ষ্মীকুড়ার গৃহস্থদের এখন ব্যস্ততার অন্ত নেই। সীমান্তের জমি থেকে ধান কাটা সহজ হলেও ভঙ্গুর রাস্তা দিয়ে সেই ধান বাড়িতে নিয়ে আসা বেশ ঝুঁকিপূর্ণ। তাছাড়া ধান ক্ষেতের ভেতর এখন জমে গেছে বৃষ্টির পানি। এভাবে কাজ করতে গেলে সময় লাগে অনেক বেশি। খেতে ধান কেটে বোঝা বেঁধে মাথায় করে নিয়ে আসতে হয় বাড়িতে। যদিও কেউ কেউ ঠেলা গাড়িরও ব্যবহার করছেন, কিন্তু তাতে কতটা কষ্টের লাঘব হচ্ছে এ নিয়ে বিস্তর সংশয় রয়েছে আমাদের। ধান প্রায় উঠে গেছে, তাই না আলী ভাই? প্রিয় দর্শক, এই অঞ্চলের ধান এই যে দেখুন প্রায় উঠে গেছে। আর যেহেতু আজ মানে গতকালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, আজকেও কিন্তু সকালের দিকে যে অবস্থা ছিল তাতে কিন্তু আমাদের সন্দেহ হয়েছিল যে আজকে হয়তো বৃষ্টি হবে। আর ওই পাশে তো পুরো মানে আপনার ঘোলা ছিল, আমরা যখন এসেছি কুয়াশাচ্ছন্ন, মানে ওই ইন্ডিয়ার পাহাড়গুলোতে মানে প্রচুর বৃষ্টি হয়েছে। এই দেখেন এই যে ক্ষেত খোলায় কিন্তু এখনো পানি রয়েছে, যার জন্য আর কৃষকরা এখন আর মানে অত রিস্ক নেবে না, যত দ্রুত সম্ভব তারা কিন্তু তাদের যে ধান সেটা ঘরে তোলার চেষ্টা করছে। দর্শক, আমরা কিন্তু গ্রামের ভেতরে এসে পড়েছি, ভেতরে বলতে একদম শুরুতে রয়েছি, মানে বাংলাদেশের ভেতরে এই হচ্ছে আপনার প্রথম ঘর। এই যে দেখুন, এই যে এখান থেকে আমাদের পশ্চিম মানে আপনার পূর্ব লক্ষ্মীকুড়া গ্রাম শুরু, আর এর পাশ দিয়েই কিন্তু এই যে একটি মাটির রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু ভাইরা এই মাঠ থেকে ধান কেটে নিয়ে আসে। এখানে আরেকটা পরিবার রয়েছে, আর এই যে একদম গাছের ছায়া, মেঠো পথ দেখুন অপরূপ সুন্দর। আর এখানকার যে বাতাস সেটা কিন্তু একদম মুগ্ধকর।
গ্রামের ভেতরেও দেখছি একই রকম কর্মব্যস্ততা। ধান মারানো থেকে শুরু করে ধান ঝাড়া, রোদে খ্যার বিচালি লেড়ে দেওয়ার কাজে ব্যস্ত রয়েছে গৃহস্থ কৃষকেরা। অন্যদিকে একটু বাতাস পেলেই ধান ওড়াচ্ছেন কৃষানি। আবার কেউ কেউ ব্যস্ত রয়েছেন ধান সেদ্ধ করে শুকাতে দেয়ার কাজে। বৈশাখ মাসে এ যেন গ্রাম বাংলার এক চিরচেনা ছবি, যা আবহমান কাল ধরে বাঙালি ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমরা দর্শক গ্রামের ঢোকার সাথেই দেখছি যে এক খালা আমাদের এখানে সে ধান ঝাড়ছে। এখন তো ধান নিয়ে অনেক ব্যস্ততা। এদিকে যদি দেখেন দর্শক তাহলে কিন্তু দেখবেন যে এদিকেও কিন্তু একই অবস্থা। এদিকেও এই যে রাস্তার উপরে মনে করেন আপনার ধান কেটে কিন্তু ফেলা হয়েছে, এটা খ্যার, আর তার পাশাপাশি ধান। অনেকেই ধান শুকাচ্ছে, ধান ঝাড়ছে। এখন তারা দ্রুততার মধ্যে দিয়ে যতটা সম্ভব তাদের যে গৃহস্থী কাজ আছে সেগুলো সব করে ফেলতে চাইছে, কারণ সামনে বৃষ্টির সম্ভাবনা আছে। সকালে কি বৃষ্টি হয়েছিল চাচা? সকালে বৃষ্টি হয়েছিল, সকালে একটু হালকা বৃষ্টি হয়েছিল না? হালকা বৃষ্টি হয়েছিল, আর ক্ষেতের ভিতরে এখন পানি। আর দুই একদিন ধান খেতে থাকলেই নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তাই না? নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি বেশি হয় তাতে বেশি নষ্ট হয়। মোটামুটি তোলা হয়ে গেছে নাকি? মোটামুটি আর সিকি ভাগ আছে আর কি। সিকি ভাগ আছে না? চাচার বাসা কোনটা? এটাই দর্শক, চাচার বাসা এই যে এটা। আপনার ধান মোটামুটি উঠে গেছে? আমার ধান উঠে গেছে, উঠে গেছে না? আর বাকি রয়েছে যেগুলো। এই যে এটা কি ধান চাচা? মোটা? এটা মোটাটা। মোটাটা না? এটা তো খাওয়ার জন্য না, না? না, এটা বিক্রি করে দেন। চাচা এইটা কি আপনার শুধু লক্ষ্মীকুড়া বলে নাকি এটারে পূর্ব লক্ষ্মীকুড়া বলে? পূর্ব লক্ষ্মী করা। পূর্ব লক্ষ্মীকুড়া বলে, তাই তো? মানে এই এটা এরপরে আর লক্ষ্মী করা, ওই যে পূব সাইডে আর নাই, ওই যে বাগানটা না, ওইটা তো আপনার ওইটার পরে এই লক্ষ্মী করা, এই লক্ষ্মী করা শেষ। ওই যে ওইখানে একটা ছোট্ট নদী আছে, ওই নদীর আর অর্ধেকটা পড়ছে এদিকে আর অর্ধেকটা ওই পাশে, মানে ওইটা গাবড়াকুড়া স্থল বন্দরের মধ্যে পড়ে। আর এটা হচ্ছে এই গবড়াকোনা, এই আপনার এক করে দিল। লক্ষ্মীকুড়া। লক্ষ্মীকুড়া। লক্ষ্মীকুড়া চাচা যে বলছিল না স্থল বন্দর, আর এই যে দেখুন ওই যে ইটের যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আপনার গাবড়াকুড়া স্থল বন্দরের এরিয়া। ওইখান দিয়ে একটা ছোট্ট নদী আছে, সেই নদী কেই আর কি ভাগ করে দিয়েছে এই দুইটা গ্রামের, মানে এই পূর্ব লক্ষ্মীকুড়াকে আর গাবড়াকুড়ার যে স্থলবন্দর সেই এরিয়াটাকে। এই যে অঞ্চলটা, এটা বলা যেতে পারে মানে একেবারে জনশূন্য একটি অঞ্চল ছিল, মানে একদম পাহাড় এবং বনভূমিতে ভরা। কিন্তু 47-এ মানে দেশভাগের পর যারা এই অঞ্চলে রিফিউজি হয়েছিল তাদেরকে এখানে বসানোর পর আস্তে আস্তে কিন্তু তারা এই অপূর্ব সুন্দর গ্রামটিকে গড়ে তুলেছে। তবে এই গ্রামের অধিকাংশ মানুষই হচ্ছে আপনার কৃষক, এবং এইখানকার যে কৃষি জমিটুকু রয়েছে সেই কৃষি জমির উপরেই চাষাবাদ করে তাদের জীবনযাপন পদ্ধতি কিন্তু এখনো চলছে আর কি নিয়মিতভাবে। আলী ভাই, কেমন লাগছে আপনার এই গ্রামটা? খুবই সুন্দর, যেহেতু এর আগের পর্বে এতটুক সীমান্তের কাছে কিন্তু যাইতে পারি নাই, আজকাল যেভাবে গেছি। আর জানেনই তো যে গ্রামীণ জনপদের যদি সীমান্ত অঞ্চল হয় সেটা তো আরো পুরো সৌন্দর্য বাড়িয়ে তোলে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। ভাই, আপনাকে কি শুধু বর্ডারের প্রকৃতিটাই মানে মুগ্ধ করছে, নাকি না, গ্রামের পরিবেশটাও আপনার ভালো লাগছে? আমি সেটাই কিন্তু বলছি যে যেহেতু সীমান্তবর্তী অঞ্চল, শুধু খালি বর্ডার না, এটাও তো সীমান্ত যেহেতু অঞ্চল, এইখানের দৃশ্যটাও প্রাকৃতিক দৃশ্যটি এবং যেই গ্রামীণ পরিবেশে কৃষকেরা যেভাবে কাজকর্ম করতেছে এবং জীবনধারা খুবই চমৎকার। এটাও ভালো লাগছে, একদম চমৎকার, একদম নির্মল এই যে দর্শন। দেখেন, এই যে খালার এভাবে উড়াচ্ছে, মানে এটি হলো গ্রামের এক ঐতিহ্য। ঐতিহ্য বলতে এইটা হলো আমাদের জীবন বৈচিত্র্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটা গুরুত্বপূর্ণ অংশ। পূর্ব লক্ষ্মীকুড়া কেবল কৃষির গ্রাম নয়, এই গ্রামকে ফলমূল আর ছায়া দিয়ে আগলে রেখেছে বড় বড় আম, জাম, লিচু, কাঁঠাল গাছের সারি। গায়ের ভেতর দিয়ে হেঁটে গেলে দেখা যায় স্মৃতিমাখা মাটির ঘর, যা এখনো অতীতের ঐতিহ্যকে আগলে রেখেছে। এই গ্রামে যারা বাস করে
তারা মূলত 1947 সালে দেশভাগের পর আসা বাঙালি মুসলমান। তৎকালীন ভারত ছেড়ে তারা পূর্ব পাকিস্তানে এসে নতুন জীবনের সন্ধান পেয়েছিলেন এই সীমান্ত ঘেঁষা গারো পাহাড়ের কোলে। দর্শক, এই দেখুন পূর্ব লক্ষ্মীকুড়া গ্রামের ঘরবাড়ি। এখানে যদি আমরা ভেতরে যাই, দেখুন অপূর্ব সুন্দর মাটির ঘর। এরকম হয় আমাদের বাঙালি মুসলমানদের ঘরবাড়ি। দেখুন তারা কিন্তু এখন এই যে গৃহস্থী করছে, উঠোনে ধান লাড়ছে, আর এই যে তাদের ঘরবাড়ি। তো চলুন আমরা আরো এগোবো এবং আরো আপনাদেরকে এই পুরো গ্রামটাই তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। একটার জায়গায় তো দুইটা তিনটা পারে আসছেন ভাই, আপনার জরিমানা করলে সমস্যা। অনুমতি নিয়ে নিয়েছি আপনি খান ভাই, আমি এত চুক্কা খাইতে পারতাম না, আমার দাঁতে একদম শিরশির করে উঠবো। আলী ভাই দেখেন চুক্কা আম কিন্তু কঠিন চোকা লক্ষ্মীকুড়াতে এসে খাইয়াই ফেললো, আম পারলো আবার সে খাইলো। খান খান খান, এই সময় যদি আম না খান তাহলে আর কখন খাবেন নাকি? লবণ দিয়া মরিচ দিয়া খালি আরো টেস্ট হইতো। খেতে খেতে দর্শক হেঁটে হেঁটে আসলাম এত দূর। আসার পর দেখি এখানে একটা দোকান। ভাবছিলাম যে দোকান থেকে যদি চাটা খাওয়া যায়, কিন্তু এই গ্রামের দোকানটা দর্শক বন্ধ। তবে এখানে বসার জায়গা আছে, সুন্দর গাছপালার ছায়ায় আপনার খুব মজা লাগতেছে। মানে একটু শরীরটা ঠান্ডা হয়েছে নাকি? তো ঠান্ডা যখন হয়েছে তাহলে আরো সামনের দিকে এগোনো যাক দর্শক। পুরো গ্রামটাই তো আপনাদের সামনে তুলে ধরতে হবে নাকি? অবশ্যই দর্শক, মুশকিল হচ্ছে আমাদের বাঙালি মুসলমানদের যেটা সমস্যা, সেটা হলো মহিলারা বাড়ির ভিতরে থাকে। আমরা বাড়ির ভিতরে ঢুকতে গেলে আমাদের অনেক ইতস্ততা বোধ হয়, যেটা সত্য কথা বলি, কারণ লজ্জা পায় অনেকেই। আর ক্যামেরার সামনে তো অধিকাংশ আসতেই চায় না। প্রিয় দর্শক, এইটা হচ্ছে আপনার লক্ষ্মীকুড়ার মসজিদ। এই দেখুন, আর জাম গাছ ছায়া দিয়ে রেখেছে মসজিদটিকে। চাচা বললো যে এই পাশের যে পূর্ব লক্ষ্মীকুড়া সেটার মসজিদ একটাই। এখন কি হয়েছে, গ্রামীণ মানে জনপদে নানান রকম দ্বন্দ্ব বেড়ে যাওয়াতে অনেকে মানে মসজিদকেও ভাগাভাগি করে ফেলে, তাই না? এক গ্রামের ভেতরে দেখা যায় দুটো চারটে মসজিদ বানিয়ে ফেলায়। তো এখানে দর্শক এই একটাই আমরা লক্ষ্য করলাম মসজিদ, আর চোখে পড়েনি। প্রিয় দর্শক, এই যে লক্ষ্মীকুড়ার যে গ্রামটা আমরা লক্ষ্য করলাম একটা জিনিস, সেটা হলো এইটা হচ্ছে মেইন রাস্তা। এটা কিন্তু মাটির রাস্তা। এই মাটির দুই পাশে এই রাস্তার আর কি দুই পাশে বাড়িঘর, এই পাশেও আছে, তবে তুলনামূলকভাবে বা পাশে আমাদের কিন্তু ঘর বাড়ি কম। আর মানে ডান পাশে আপনার এই যে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই গ্রামের ঘর বাড়িগুলো, তাই না আলী ভাই? একটু বেশি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের তুলনামূলক লক্ষ্মীকুড়া গ্রামের যে আমাদের ভিডিও, সেটা প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে এই গ্রামটিকে সম্পূর্ণরূপে তুলে ধরার এবং দেখানোর চেষ্টা করলাম এখানকার মানুষ এবং সেই মানুষের জীবন বৈচিত্র্য। আর তার পাশাপাশি যেটা সর্বোচ্চ পাওনা, সেটা হচ্ছে যে আপনার সীমান্তলগ্ন ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে যে আমাদের বাংলাদেশের ভেতরের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা, আর তার পাশাপাশি সেখানে যে কৃষি পণ্যগুলো উৎপাদন হচ্ছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো দর্শক, আজকের পর্বটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না নাকি? আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে। আর পাশে থাকা না, সাবস্ক্রাইব তো করতেই হবে, কারণ আপনারা যদি এরকম ভিডিও নিয়মিতভাবে পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা নাকি? একদম।